ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক ভালোবাসা। তো দেখো দুপুরে আমরা বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে, যেহেতু আমার বাড়ি চাকদায় রথ সবসময় বিখ্যাত, তোমরা ভালোই জানো। তো দেখো এখানে সমস্ত মাতাজিরা কত সুন্দর সেজে গুজে নাচ করতে করতে রথযাত্রা উপভোগ করছে। যেহেতু আমাদের এখানে ইস্কনের রথ, তো ইস্কনের রথকে এখন নিয়ে যাওয়া হবে যশরার মাঠে, যেহেতু ওখানেই অনেক বড় করে উৎসব করা হয়। তো দেখো আমরা সবাই অনেক আনন্দ করছিলাম, অনেক মজা করছিলাম। আর এই বয়স্ক মহিলার এই বয়স্ক মাতাজির এনার্জি দেখে আমি অবাক হয়ে গেছিলাম, কারণ উনি ঠিকমতো হাঁটতেও পারছিল না, তাও দেখো কত সুন্দর নাচ করছে। তো ভগবানের নামে সবাই সবার সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে যায়। তারপরে এখানে দেখো অনেক বাজনার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, নানান ধরনের বাজনা ছিল এখানে। তো মাতাজিরাও এখানে নৃত্য পরিবেশন করছিল। তোমরা দেখো কত সুন্দর এরা নৃত্য পরিবেশন করে, নিজেদের মধ্যে আনন্দে মেতে থাকে সব সময়। তো প্রভুরাও কিছু কম যায় না, প্রভুরাও নিজেদের মতো করে নৃত্য পরিবেশন করছিল আর অনেক মজা করছিল প্রভুরাও এখানে। তারপরে দেখতে দেখতে আমরা রথের দেখা মিলল অবশেষে। তারপরে তো রথের দড়ি টানতে গিয়ে সে কি নাজেহাল অবস্থা, আমার প্রায় পড়েই যাচ্ছিলাম, তাও জয় জগন্নাথ বলে রথের দড়িটা ধরেই ফেললাম। তো দেখো জগন্নাথ দেব চলেও এসেছে, আর আমার ঠিক ক্যামেরাটা ঠিকঠাক না বলে আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পারিনি, শুধু লাইটে দেখা যাচ্ছিল। আমারও খুব মনে হচ্ছিল, খুব খারাপ লাগছিল যে তোমাদের জগন্নাথের মুখটা দেখাতে পারলাম না। তো এইটুকুতেই আমি চলে এসেছিলাম বাড়িতে, মা সবাই গেছিলো। তারপরে আমি আমার বরের সাথে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো তারপরে বাড়িতে গিয়ে দেখি কি জানো, আমাদের বাড়িতে এই ছোট্ট গোপুসোনা চলে এসেছে।